গোপাল সোনা আর ননী সোনাকে দেখো আমার রাতের ভোগ নিবেদন করা হয়ে গেছে। এখন গোপাল সোনা আর ননী সোনাকে আমি শয়ন দেব। তার আগে ভাবলাম যে তোমাদের সঙ্গে কিছু কথা বলে নিই। সামনেই আসছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে মানে কে কিভাবে কেমন প্রস্তুতি নিচ্ছ প্লিজ আমাকে কিন্তু কমেন্টে জানাবে। আমি এখনও সেভাবে কিছু প্রস্তুতি নিতে পারিনি, কেননা আমার মা একটু অসুস্থ, যার জন্য মাকে একটু সময় নিতে হচ্ছে। তার মাঝেও কিন্তু আমি গোপাল সোনা ননী সোনার জন্য কিছু ড্রেস বানিয়েছি, তো সেই ড্রেস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কেমন হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্টে জানাবে। আর গোমাতা দেখো, দেখুন গোমাতা এখানে রয়েছে। আর এখানে দেখো আমার গোবিন্দ সোনা, গোবিন্দ সোনা রয়েছে এখানে, প্রভু জগন্নাথ দেব রয়েছেন। তো সবার জন্যই কিন্তু আমি ড্রেস বানাবো নিজের হাতে। তো এখনও সবটা কিন্তু কমপ্লিট করে উঠতে পারিনি। তো চলো বন্ধুরা, আমি কি রকম ড্রেস বানিয়েছি সেই তোমাদের সঙ্গে সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো প্রথমেই আমি দেখাই কিছু ড্রেস আমি কিনেছি, সেরকম না, তবে সুতোর ওপরে আমি দেখো ড্রেসটা কিনে এনেছি আমার গোপাল সোনার জন্য। এইটা কিনেছি আমার মানে প্রভু জগন্নাথ দেবের জন্য, যেহেতু আমার একটাই মানে চিত্রের মধ্যে আছে, তো আমি এটা প্রভু জগন্নাথ দেবের জন্য কিনেছি। আর ননী সোনার জন্য নিয়েছি এই যে এইটা, মানে এই ধরনের আমি 3টে ড্রেস নিয়েছি। এটা খুলে আমি দেখেছিলাম কেমন হয়েছে। আর এই একটা, এই যে এই ড্রেসগুলো আমি কিনেছি জন্মাষ্টমীর জন্য। আর নিজের হাতেও কিছুটা ড্রেস আমি বানিয়েছি, সেই ড্রেসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইগুলো গোপাল সোনা ননী সোনার জন্য প্যান্ট। গোপাল সোনা ননী সোনার জন্য প্যান্ট আমি 3টে করে প্যান্ট নিয়েছি। তো এখনও সব শপিং করা আমার কিন্তু কমপ্লিট হয়নি, এখনও কিছু বাকি আছে, সেগুলো আমি নেব। আর এখন আমি তোমাদের সঙ্গে দেখাবো যে আমি গোপাল সোনা ননী সোনার জন্য কী ড্রেস আমি বানিয়েছি। তো দেখো এগুলো কিন্তু আমি সম্পূর্ণ নিজের হাতে বানিয়েছি। তোমরা দেখে বুঝতে পারছো কি আমি জানি না, এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে বানানো। এটা হচ্ছে আমার ননী সোনার জন্য, আর এটা হচ্ছে আমার ননী সোনার জন্য। যেহেতু ননী সোনা খুবই ছোট, সেভাবে ড্রেস পাওয়া যায়, তো তবু আমি নিজের হাতে একটু বানিয়েছি। এগুলো জন্মাষ্টমীর জন্য। আর এটা হচ্ছে আমার গোপাল সোনার জন্য। দেখো দুজনেরই একই ড্রেস কিন্তু আমি বানিয়েছি। আর এটাও হচ্ছে আমার গোপাল সোনার জন্য। তো এটা দুজনাকার জন্যই আমি ম্যাচিং করে বানিয়েছি, একই ধরনের ড্রেস দুজনকার জন্যই বানিয়েছি। এখনও কিছু ড্রেস বানানো বাকি আছে, সেই ড্রেসগুলো আমি এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। তো এটাই ছিল আজকের ভিডিওতে দেখানো। তো এই ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এই ধরনের ড্রেস বানানো শিখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে সবাইকে।